মাঠের মাঝখানে শক্ত লাঠি হাতে দাঁড়িয়ে আছে একদল লাঠিয়াল। শুরু হলো আক্রমণ আর নিজেকে বাঁচানোর দারুণ লড়াই। কখনো লাঠিগুলো মাথার উপর ঘুরছে, আবার কখনো চোখের পলকে ঠেকিয়ে দিচ্ছে প্রতিপক্ষের আঘাত। এক হাতে লাঠি ঘোরানো, অন্য হাতে কায়দা করে তা সামলানো। গতি আর কৌশলের এই খেলাটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। কিন্তু সময়ের সাথে সাথে সেই চেনা দৃশ্যগুলো এখন ঝাপসা হয়ে আসছে। বৈশাখী মেলা বা গ্রামের উৎসবে আগে লাঠি খেলা দেখার জন্য যে ভিড় হতো, বর্তমানে আধুনিক বিনোদনের ভিড়ে খেলাটি যেন হারিয়ে যেতে বসছে। দুঃখের বিষয়, আমরা কিছু কিছু জিনিসের কারণে জার্সি বা প্যান্ট বা আগের সঙ্গে কিছু লোকের যেগুলো আগে খেলছে এগুলো এখন আর খেলে না। উত্তরের জেলা নীলফামারীর ডোমার উপজেলার চিত্রটাও অনেকটা একই রকম। একসময় এখানে প্রতিটি গ্রামেই লাঠিয়াল দল ছিল, কিন্তু এখন সেখানে নতুন কোনো খেলোয়াড় খুঁজে পাওয়াই কঠিন। আমরা খেলাটা ব্যস্ত থাকার কারণে ধরে রাখতে পারি না, সবাই কাজে থাকি, এজন্য আমাদের খেলাটা খুব কষ্ট হয় ধরে থাকতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যদি এই যে প্রশাসন বা সরকারি কর্মকর্তা যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা ইনশাআল্লাহ খেলাটা পরিচালনা করতে পারবো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাকে বাঁচিয়ে রাখতে হলে দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংস্কৃতি প্রেমীরা। আসলে এই বর্তমান যুগে সবার হাতে হাতে মোবাইল, এই জন্য এই লাঠিয়াল দলগুলো বিলুপ্ত হয়েছে। আমাদের উচিত এই লাঠিয়াল দলগুলোকে আবার যাতে তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে পারে, এই জন্য প্রশাসন যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে তাদের হারানো গৌরব ফিরে পাওয়া সম্ভব। স্থানীয় উপজেলা প্রশাসন বলছে, ঐতিহ্যবাহী এই লাঠিয়াল দলগুলোকে টিকিয়ে রাখতে তারা সব ধরনের সহযোগিতা করবে। আমার মনে হয় যে এই ধরনের যে খেলাগুলো, ঐতিহ্যগুলো হারিয়ে যাওয়া উচিত নয়। আমাদের সবার পক্ষ থেকে সহযোগিতা থাকা দরকার। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা থাকবে। স্থানীয়দের মতে সঠিক পরিকল্পনা আর একটু সহযোগিতা পেলে হয়তো আবারও ঢোলের তালে মেতে উঠবে গ্রাম বাংলার মাঠ। নীলফামারী থেকে সংবাদদাতা মাহমুদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।